উচ্চ মাধ্যমিকের পর কোন দিকে যাব এই প্রশ্নটা মনে হয় প্রায় সবার মাথাতেই ঘোরে, তাই না? একদম। একদিকে বাড়ির চাপ, অন্যদিকে নিজের ইচ্ছে, আবার ভবিষ্যতের চিন্তা। বেশ কঠিন একটা সময়। হ্যাঁ, আর আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। কি কি পথ খোলা আছে, কোনটায় গেলে হয়তো একটু তাড়াতাড়ি এগোনো যায়, এই সব। ঠিক। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো মূলত এই নিয়েই কথা বলছে। মানে হায়ার সেকেন্ডারির পর কি অপশনস, ধরুন সাধারণ গ্র্যাজুয়েশন বা ধরুন আইটিআই, পলিটেকনিক, আবার আইনের দিকে বিএ এলএলবি। হ্যাঁ, বা আজকালকার নতুন ভোকেশনাল কোর্সগুলো আছে। একদম। তো এই সবগুলোর একটা তুলনামূলক ছবি, সেটাই আমরা আলোচনা করব। চেষ্টা করব যাতে কাজের তথ্যগুলো সহজে বোঝা যায়। ঠিক, আমাদের লক্ষ্য এটাই, মানে এতগুলো বিকল্পের মধ্যে থেকে নিজের জন্য কোনটা ঠিক হতে পারে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা দেওয়া। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই যদি দেখি, মানে মোটা দাগে কি কি রাস্তা খোলা থাকে। সাধারণভাবে দেখলে তো একটা বড় রাস্তা হলো ওই গ্র্যাজুয়েশন, মানে বিএ, বিএসসি, বিকম। তার সাথেই আছে ধরুন প্রফেশনাল ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি, মানে বিটেক, এমবিবিএস। ঠিক। আবার অন্যদিকে যারা একটু তাড়াতাড়ি কাজ শিখতে চায় তাদের জন্য আইটিআই আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। হ্যাঁ, আর পলিটেকনিক ডিপ্লোমাও তো আছে। ঠিক। আর আইনের জন্য বিএলবি, ওই 5 বছরের কোর্সটা। আর এখন তো অনেক নতুন স্কিল বেসড কোর্সও খুব চলছে। হ্যাঁ, যেমন ওই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, প্রচুর অপশন। আচ্ছা। দেখুন, এই প্রত্যেকটা পথের না মানে নিজস্ব একটা ব্যাপার আছে। যেমন ধরুন গ্র্যাজুয়েশন বা ওই বিটেক, এমবিবিএস, এগুলো একটু লম্বা সময়ের। হ্যাঁ, 3-5 বছর বা তারও বেশি লেগে যায়। ঠিক। সুবিধেটা হলো জ্ঞানের ভিতটা ভালো হয়, পরে উঁচু দরের পড়াশোনা বা রিসার্চে যাওয়া যায়। আর ভালো চাকরি, সরকারি বা বেসরকারি, সেগুলোর সুযোগও বেশি থাকে। কিন্তু সময় আর টাকা দুটোই বেশি লাগে, তাই তো? একদম। অন্যদিকে আইটিআই কোর্সগুলো দেখুন, সাধারণত 1-2 বছরের, খরচ বেশ কম। আর কাজও তাড়াতাড়ি পাওয়া যায় বলছিলেন। হ্যাঁ, তুলনামূলকভাবে তাড়াতাড়ি টেকনিক্যাল লাইনে চাকরি পাওয়ার সুযোগ থাকে। তবে হয়তো মানে স্যালারি বা প্রমোশনের গ্রোথটা গ্র্যাজুয়েশনের মতো স্মুথ নাও হতে পারে সবসময়। আচ্ছা। আর পলিটেকনিক, ওটা তো 3 বছরের? হ্যাঁ, পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কিছুটা মাঝামাঝি। এখান থেকেও টেকনিক্যাল চাকরি হয়। আর পরে যদি কেউ চায় বিটেক করতে? হ্যাঁ, বিটেকের সেকেন্ড ইয়ারে সরাসরি ভর্তি বা ল্যাটারাল এন্ট্রি সুযোগ থাকে। মানে ডিগ্রির রাস্তাও খোলা। আর আইনের বিএ এলএলবি, এটাও তো বেশ চলছে শুনছি। চলছে তো বটেই। বিএলএলবি করলে তো আইন পেশা বা ধরুন কর্পোরেট ল ফার্মে কাজ, এমনকি জুডিশিয়ারিতেও যাওয়া যায়। আয়ের সম্ভাবনাও ভালো। কিন্তু এটাও তো সময় সাপেক্ষ, আর কম্পিটিশনও নিশ্চয়ই অনেক। অবশ্যই সময় লাগে আর বেশ প্রতিযোগিতামূলক। আর ওই যে ভোকেশনাল কোর্সগুলো বললেন, ডিজিটাল মার্কেটিং, কোডিং, হ্যাঁ, ওগুলো হয়তো 6 মাস বা 1 বছরেই শেখা যায়। মানে খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং বা কোনো স্টার্টআপে কাজ শুরু করার জন্য বেশ ভালো। কিন্তু এখানে ঠিকঠাক জায়গা থেকে শেখাটা খুব দরকারি, তাই না? একদম। না হলে কিন্তু শেখাটা পুরো হয় না, অনেক ফাঁক থেকে যায়। তাহলে একটা প্রশ্ন মনে আসছে, এই যে এতগুলো পথ, এর মধ্যে কোনটায় গেলে সাফল্য একটু তাড়াতাড়ি আসতে পারে, যদিও সাফল্যের মানেটা সবার কাছে এক নয়? ঠিক বলেছেন। সাফল্য মানে কি সেটা আগে ঠিক করতে হবে। যদি লক্ষ্য হয় খুব তাড়াতাড়ি একটা চাকরি পাওয়া, নিজের পায়ে দাঁড়ানো, হ্যাঁ, মানে আর্থিক দিক থেকে, হ্যাঁ, তাহলে আইটিআই, পলিটেকনিক বা ওই কম সময়ের ভোকেশনাল কোর্সগুলো এগিয়ে থাকবে। আমাদের সূত্রগুলো বলছে অনেক সময় আইটিআই পাশ করে বছর 1.5-এর মধ্যেই কাজ শুরু করা যায়। ও আচ্ছা। একইভাবে ডিজিটাল মার্কেটিং বা ডেটা এন্ট্রির মতো স্কিল শিখেও কিন্তু 6 মাস 1 বছরের মধ্যে আয় শুরু করা সম্ভব। কিন্তু যদি লক্ষ্যটা একটু বড় হয়, মানে ধরুন দীর্ঘমেয়াদে ভালো স্যালারি, ভালো পজিশন, তখন ছবিটা একটু অন্যরকম। মানে প্রথাগত ডিগ্রিগুলো যেমন বিটেক বা এমবিবিএস বা ধরুন বিএ এলএলবি, এগুলো শেষ করতে সময় বেশি লাগলেও হ্যাঁ, 5-7 বছর অভিজ্ঞতা হয়ে গেলে এই ফিল্ডগুলোতে স্যালারি বা প্রফেশনাল গ্রোথের পোটেনশিয়ালটা জেনারেলি বেশি থাকে। তার মানে এই নয় যে অন্য পথে উন্নতি নেই। না, একেবারেই তা নয়। স্কিল বাড়ালে, অভিজ্ঞতা জমালে, আইটিআই বা পলিটেকনিক পাশ করেও লোকে অনেক উঁচুতে ওঠে। ব্যাপারটা হলো চটজলদি চাকরি নাকি লং টার্মে বড় গ্রোথ, এই ব্যালেন্সটা বোঝা। এই বোঝাটাই তো কঠিন কাজ। কিভাবে ঠিক করবে একজন, কি করা উচিত? আমাদের সূত্রগুলো কিছু ক্লু দিচ্ছে। মানে মোটামুটি 4টে জিনিস মাথায় রাখা ভালো। আচ্ছা, কি? প্রথমত, নিজের ইন্টারেস্ট।
মানে কোন কাজটা করতে ভালো লাগে, টেকনিক্যাল, একাডেমিক নাকি ক্রিয়েটিভ কিছু, মানুষের সাথে মিশতে ভালো লাগে, এইটা বোঝা খুব জরুরি। নিজের ইচ্ছেটা। দ্বিতীয়ত, ফ্যামিলির আর্থিক অবস্থা, মানে কোন কোর্সের জন্য কতটা খরচ করা সম্ভব সেটাও তো দেখতে হবে। ঠিক। তৃতীয়ত, মার্কেটের চাহিদা, মানে এখন বা আগামী দিনে কোন ফিল্ডে কাজের সুযোগ বেশি সেই খোঁজটা নেওয়া। আর চতুর্থত, যদি সম্ভব হয় কোনো অভিজ্ঞ মানুষ বা কেরিয়ার কাউন্সেলরের সাথে কথা বলা, তাদের পরামর্শ নেওয়া। হ্যাঁ, এই 4টে পয়েন্ট ভাবলে মনে হয় একটা দিশা পাওয়া যেতে পারে। ঠিক। আর পথ যেটাই হোক না কেন, আমার মনে হয় কয়েকটা জিনিস সবার জন্য দরকার। যেমন ধরুন, শুধু বইয়ের পড়া নয়, কমিউনিকেশন স্কিলটা ভালো করা, টিমে কাজ করতে পারা, এই সফট স্কিলগুলো। একদম ঠিক। আর আজকাল তো ডিজিটাল লিটারেসি মাস্ট, মানে বেসিক কম্পিউটার, ইন্টারনেট এগুলো তো জানতেই হবে। ঠিক। এর সাথে আমি যোগ করব ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা, ওটা খুব দামি। আর নেটওয়ার্কিং, মানে নিজের ফিল্ডের লোকজনের সাথে যোগাযোগ রাখা। হ্যাঁ, অবশ্যই। যেমন ধরুন লিঙ্কডইনে অ্যাক্টিভ থাকা বা বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে যাওয়া, এগুলো ভবিষ্যতে খুব কাজে দেয়। আর সবশেষে বোধহয় ধৈর্য, তাই না? কোনো কিছুই তো একদিনে হয় না। সেটাই তো, কোনো পথই তো আর মানে ম্যাজিকের মতো সাফল্য এনে দেয় না। সময় দিতে হয়, লেগে থাকতে হয়। তাহলে সব মিলিয়ে দেখলে উচ্চ মাধ্যমিকের পর কিন্তু অনেকগুলো দরজায় খোলা। গ্র্যাজুয়েশন বলুন, আইটিআই, পলিটেকনিক, আইন বা নতুন ভোকেশনাল কোর্স, প্রত্যেকটারই নিজের জায়গা আছে, নিজের চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, কোনো একটাই সেরা পথ বলে কিছু নেই। একদম। পছন্দটা করতে হবে খুব ভেবেচিন্তে, নিজের ইচ্ছে, পরিস্থিতি, ভবিষ্যতের লক্ষ্য সবটা মিলিয়ে। আর শেষ করার আগে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো বিভিন্ন পথের কথা আলোচনা করলাম, কিন্তু আজকের দুনিয়াটা এত তাড়াতাড়ি বদলাচ্ছে, রোজ নতুন টেকনোলজি আসছে, কাজের ধরন পাল্টে যাচ্ছে। ঠিক। তাহলে কি শুধু একটা পথ বেছে নিয়ে বসে থাকলেই হবে, নাকি যে পথেই যাই না কেন সবসময় নতুন কিছু শেখার ইচ্ছে রাখা আর নিজেকে এই বদলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাই হয়তো আসল সাফল্যের চাবিকাঠি? কি মনে হয়?